আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আমার ভিডিওতে কেউই লাইক দেয় না, আমার ভিডিও দেখে চলে যায় কিন্তু কেউ লাইক দেয় না। তো আমার কাছে খুবই খারাপ লাগে। প্লিজ আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। তো আজকেও সকাল থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করে নিয়েছি। তো আমি সকালবেলা নাস্তা রেডি করে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড তো অফিসে যাবেন, তো ওনার জন্য ঝটপট করে আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি। আর এই যে এখানে আমি চিকেনটা গরম করে নিচ্ছি। তো গতকালকে চিকেন রান্না রয়েছে, সেটা গরম করে নিচ্ছি। আর এই যে এখানে আমি ডিম পোস্ট করে নিচ্ছি, আর পরোটা তো আগেই তৈরি করে নিয়েছি। তো এইগুলো দিয়ে আমার হাজব্যান্ডের জন্য নাস্তাটা দিয়ে দিব। তো উনি নাস্তা করে অফিসে চলে যাবেন। আর ওনার জন্য তো খাবার আমি রেডি করে রেখেছি, তো ওনাকে অফিসের জন্য খাবার দিয়ে দিতে হবে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে ওনাকে অফিসে খাবার দিয়ে দিব। তো উনি অফিসের জন্য খাবার নিয়ে যাবেন। অফিসে ওনার যারা কলিগ রয়েছেন তাদের সবার জন্যই খাবার দিয়ে দিব। তো এই যে ওনার নাস্তাটা রেডি করে নিলাম, ডিম পোস্ট, চিকেন আর পরোটা। তো এগুলো দিয়ে ওনাকে নাস্তা দিয়ে দিব। তো উনি নাস্তা করছেন। আর এখন এই যে আমি ওনার খাবারগুলো রেডি করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে রান্না করেছি, আর চিকেন কারি আর সাদা ভাত, এগুলোই ওনার অফিসের জন্য আমি এখন রেডি করে নিয়েছি। তো ওনার খাবারগুলো এখন দিয়ে দিব। তো এই যে বক্সগুলোর ঢাকনাগুলো আমি লাগিয়ে নিচ্ছি। এখন আমি বক্সগুলোর ঢাকনা লাগিয়ে তারপর একটা ব্যাগে ভরে খাবারগুলো রেডি করে নিব, যেহেতু উনি নাস্তা করেই রেডি হয়ে যাবেন, তো বেশি সময় নেই। তো আর এই ছোট বক্সের মধ্যে লেবু আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এই যে ছোট বক্সটা, এটার মধ্যে লেবু কাঁচামরিচ আছে। তো এই তো খাবারগুলো আমি এখন একটা ব্যাগে ভরে দিয়ে দিচ্ছি। তো এই যে রেডি করে নিলাম খাবারগুলো। তো আমার হাজব্যান্ড তো নাস্তা করছেন, তো নাস্তা করে রেডি হয়ে যাবেন। রেডি হয়ে উনি অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিবেন। তো এই তো আমার হাজব্যান্ড তো এখন অফিসে চলে গিয়েছেন। আর এই যে আমি আমার ছোট মেয়েটাকে নাস্তা করিয়ে দিচ্ছি। তো আমার মেয়েটা অসুস্থ, আমার মেয়েটা জ্বর এসেছে, জ্বর, ঠান্ডা, গলায় ব্যথা। তো ও খুবই অসুস্থ, ওকে নিয়ে খুবই টেনশানে আছি। তো আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দিন। তো ভেবেছিলাম যে জ্বর যদি না কমে তাহলে টেস্ট করাবো, ডেঙ্গুর টেস্ট, যেহেতু এখন ডেঙ্গুর উপদ্রব খুবই বেড়ে গিয়েছে। তো আল্লাহর রহমতে জ্বরটা কমে গিয়েছে, কিন্তু ওর গলার ব্যথাটা যাচ্ছে না। তো গলার ব্যথাটার জন্য খুবই টেনশন হচ্ছে। আর এই যে আমার নাস্তাটাও আমি এখন রেডি করে নিয়েছি, আমার মেয়েকে নাস্তা খাইয়ে দিয়েছি। আর আমার জন্য আমি ডিম ভেজে নিয়েছি একটা। তো আমার ডিম ভাজাটাই বেশি ভালো লাগে। আমি আসলে ডিম পোস্টটা একদমই পছন্দ করি না, ডিম ভাজাটাই আমার কাছে ভালো লাগে। তো আমি সবসময় নাস্তা করার সময় আমি ডিমটা ভেজে নিই, আমার জন্য যেটা সেটা আমি ভেজে নিই। তো নাস্তা করা শেষ, এখন আমি একটু চা খেয়ে নিব। তো চা খেতে খেতেই মূলত আমার সাথে যে দুর্ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্টটা ঘটেছে, সেটা হচ্ছে চা খাওয়া খেতে খেতেই ঘটেছিল। তা আপনারা আমার সাথেই থাকুন, দেখতে পাবেন যে কি দুর্ঘটনা, যেটা কি ঘটেছিল আমার সাথে। তো চা খেতে খেতে আমি একটু আকাশটা দেখছি, যে আকাশটা খুবই সুন্দর ছিল, অনেক
বাইরে ঝলমলে রোদ ছিল। তো আমি চা খেতে খেতে চায়ের মগটা যখনই ট্রের উপরে রাখি তো সেটা উল্টে পড়ে যায় আমার পায়ের উপরে। তো দেখতে পাচ্ছেন যে আপনারা কিভাবে চায়ের মগের পুরোটা চা আমার পায়ের উপরে পড়ে। পুরোটা চা আমার পায়ের উপরে পড়ার পরে আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার পায়ের অবস্থা কী হবে জানি না, কিন্তু আল্লাহরই রহমত যে আমার পায়ের অবস্থা তেমন কিছু হয়নি। তো আমি স্যাভলন ক্রিমটা লাগিয়ে নিয়েছিলাম খুব একদম সাথে সাথে স্যাভলন ক্রিমটা লাগিয়ে নিয়েছিলাম, যার জন্য আমার পায়ে কোনো ফোসকা পড়েনি এবং পায়ের যে জ্বালা পোড়া সেটাও খুব তাড়াতাড়ি আর কি সেরে গিয়েছিল। তো কোনো রকম ইনজুর্ড হয়নি আমি, আমার পায়ের কোনো ক্ষতি হয়নি। তো আলহামদুলিল্লাহ যে এত গরম চা পড়ার পরেও কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, এখন কিছুক্ষণ রেস্ট করেছিলাম যেহেতু গরম চা পড়েছিল পায়ের উপরে। তো কিছুক্ষণ স্যাভলন ক্রিম লাগিয়ে কিছুক্ষণ আর কি রেস্ট করেছিলাম। তো রেস্ট করার পরে আমি ডাব কেটে নিলাম, ডাব কেটে নিয়ে আমার মেয়েকে দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিচ্ছি ডাবের পানি। তো আমার মেয়েটা যেহেতু অসুস্থ তো ওর জন্য ডাব আনা হয়েছে, তো ওকে ডাবের পানিটা দিয়ে দিলাম আর সেই সাথে আমিও খেয়ে নিচ্ছি। তার কারণ ডক্টর আমাকে বলেছে ডাবের পানি খেতে ডেলি একটা করে, কারণ আমারও শরীরে অনেক অসুস্থতা রয়েছে। তো বিভিন্ন সমস্যা আমার তো লেগেই থাকে। তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার অনেকগুলো ওষুধও দিয়েছে আর বলেছে ডাবের পানি খেতে হবে। তো যাই হোক, ডাবের পানিটা খেয়ে এখন এই যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছি। তো কাপড়গুলো ধোয়া হতে থাক আর আমি চুলায় ডাল বসিয়ে দিয়েছি, ডালটা রান্না হচ্ছে। তো আজকে রান্না বাড়ার তেমন একটা প্যারা নেই, আজকে চিকেন রান্না করা আছে আর শুধু ডালটা আর ভাতটা রান্না করে নিব। তো বেশি রান্না বাড়ার ঝামেলা আর আজকে করতে হবে না। তো এই ফাঁকে আমি এই যে কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। তো অনেকগুলো কাপড় জমে গিয়েছিল, তো গতকালকে যে কাপড়গুলো ধুয়েছিলাম আমি ওয়াশিং মেশিনে, তো সেই কাপড়গুলো এখন আমি একটু ভাঁজ করে নিচ্ছি। তো রান্না বাড়ার তাড়া না থাকলে আসলে অনেকটা রিল্যাক্স লাগে, তো রিল্যাক্স মোডে কাজ করা যায়। তো এই যে কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গিয়েছে, তো এখন আমি জায়গা মতো সব রেখে দিচ্ছি। তো এই যে আমার মেয়েদের ড্রয়ারে কাপড়গুলো গুছিয়ে আমি রেখে দিচ্ছি। তো আজকে যেহেতু রান্না বাড়ার কোনো প্যারা নেই, তো আস্তে ধীরে আমি সব কাজকর্মগুলো করে নিচ্ছি। তো আমার পায়ে গরম চা পড়ার পরেও পায়ের কোনো ক্ষতি হয়নি, তো এই জন্য আমার খুবই ভালো লাগছে। আমি ভাবছিলাম যে আজকে মনে হয় কোনো কাজকর্ম করতে পারবো না, কিন্তু না, আলহামদুলিল্লাহ যে আমার পায়ের কোনো ক্ষতি হয়নি, একদম ঠিক আছে আমার পা। তো এখন আমি আবার দিব্যি কাজকর্ম করতে পারছি। তো এই যে এখন বেড কভারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। তো বিছানা চাদরটা বেশ কয়েকদিন হয়ে গিয়েছে বিছিয়ে রেখেছি, তো আজকে একটু চেঞ্জ করে নিচ্ছি। তো এই যে ফার্স্টে আমি বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি, তারপরে বিছানার চাদরটাও আমি চেঞ্জ করে নিব। তো এই তো আমার বালিশের কভার পরানো হয়ে গিয়েছে। তো এই যে দুইটা কভার পরিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি বিছানার চাদরটাও তুলে নিচ্ছি। তো এই তো আমি বিছানার চাদরটা তুলে নিচ্ছি। তো আপনাদের যদি কখনো শরীরের কোনো অংশ পুড়ে যায় অথবা ছিলে যায়, কেটে যায়, তাহলে আপনারা স্যাভলন ক্রিমটা লাগাতে পারেন। এই স্যাভলন ক্রিমটা লাগালে কিন্তু এতটা উপকার পাওয়া যায় যে বলে বোঝাতে পারবো না আমি। আমরা সবসময় স্যাভলন ক্রিমটা লাগিয়ে থাকি। তো আমার পা যেভাবে পুড়ে গিয়েছিল, তো আমি সাথে সাথে স্যাভলন ক্রিমটা লাগানোর কারণে কিন্তু আমার পায়ে কোনো ফোসকাও পড়েনি আর পায়ের জ্বালা পোড়াটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে। আর এখন মনে হচ্ছে যে আমার পায়ে কিছুই হয়নি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা এই স্যাভলন ক্রিমটা আপনাদের কোথাও পুড়ে গেলে বা কেটে গেলে আপনারা লাগাতে পারেন। তো আল্লাহর রহমতে এখন যেহেতু জ্বর কমে গিয়েছে, তো এই কারণে আর ডেঙ্গু টেস্ট করানো হয়নি। আর যেহেতু ওর গলায় ব্যথা রয়েছে, তো ওর গলার ব্যথার জন্য ডক্টরের কাছ থেকে ওষুধ আনা হয়েছে, তো সেই ওষুধগুলোও খেয়ে নিচ্ছে। তো এই যে আমার বেড কভারটা চেঞ্জ করা হয়ে গিয়েছে, তো আমি এই যে বেড গুছিয়ে নিয়েছি। তো এই যে এভাবে সিম্পলভাবে আমি আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি, বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। তো এখন আমি ডালটা
রান্না করে নিব। তো আজকে দুপুরবেলা রান্নার তেমন কোনো প্যারা নেই, যেহেতু গতকালকের চিকেন রান্না রয়েছে। তো আমি এখন শুধু ডালটা রান্না করে নিচ্ছি। তো এই যে আমি এখন ডালটা বাগার দিয়ে দিলাম। তো এই তো চিকেন, গতকালকের চিকেন, এটা আমি গরম করে নিয়েছি। আর এখানে লেবু কাঁচামরিচ আছে। আর আমি এই যে ডালটা রান্না করে নিলাম এখন। আর সাদা ভাত আছে। তো এগুলোই আমাদের দুপুরের খাবার। তো যেহেতু আমার হাজব্যান্ড দুপুরবেলা বাসায় খান না, তো এই কারণে দুপুরবেলা আজকে রান্নার কোনো প্যারা নেই। তো এগুলো দিয়ে আমাদের দুপুরের খাবার হয়ে যাবে। আর সন্ধ্যার পরে আমি একটু নাস্তা রেডি করে নিয়েছি, এই যে ছোলা ভুনা আর শসার সালাদ। তো এগুলো দিয়ে আমরা এখন নাস্তা করে নিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।